আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু আলাল গায়ব। আজকের বক্তব্যের বিষয় হলো গায়বানা জানাজা সম্পর্কে। গায়বানা জানাজা জায়েজ আছে। এই দলিলটি হচ্ছে মুত্তাফাক আলাইহ 1652 জানাজা অধ্যায় 5 অনুচ্ছেদ 5। তবে সকলের জন্য ঢালাওভাবে এটি জায়েজ নয় বলে ইমাম খাত্তাবী, ইবনু আব্দুল বার হাফেজ, ইমাম ইবনু তাইমা হাফেজ, ইবনুল কাইয়িম, শাইখ আল-বানী বিদ্বানগণ মত প্রকাশ করেছেন। তাদের বক্তব্যসমূহ সংক্ষেপে উপস্থাপন করা হচ্ছে। গায়বানা জানাজার জন্য হাফসার আবিসিনা বাদশাহ আসহামা নাজাশির গায়বানা জানাজা আদায়ের ঘটনাই হলো একমাত্র বিশুদ্ধ দলিল। যিনি 9ম হিজরি সনে মারা যান। নাজাশী খ্রিস্টানদের বাদশাহ ছিলেন, কিন্তু নিজে মুসলমান ছিলেন। সে কারণে তার মৃত্যুর সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে জামাত সহকারে গায়বানা জানাজা আদায় করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু আলা আখিলাকুম মাতা বিগাইরি আরজিইকুম। তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো যিনি তোমাদের দেশ ব্যতীত অন্য দেশে মৃত্যুবরণ করেছেন। এই দলিলটি হচ্ছে আহমদ 16577, ইবনে মাজাহ 1537। ইমাম আবু দাউদ নাজাশী বিষয়ে হাদিসের বর্ণনায় অনুচ্ছেদ রচনা করেছেন এভাবে: বাবু ফিস সালাতি আলাল মুসলিমি ইয়ামুতু ফি বিলাদি শিরকি। মুশরিক দেশে মৃত্যুবরণকারী মুসলিমের জানাজা অনুচ্ছেদ। এতে বোঝা যায় যে মুশরিক বা অমুসলিম দেশে মৃত্যু হওয়ার কারণে যদি কোনো মুসলমানের জানাজা হয়নি বলে নিশ্চিত ধারণা হয়, তাহলে সেক্ষেত্রে ওই মুসলমান ভাই বা বোনের জন্য গায়বানা জানাজা পড়া যাবে। এ সম্পর্কে দ্বিতীয় দলিল হিসেবে মুআইবা বিন মুআইবা লাইসি আল মুআযানি রাদিয়াল্লাহু আনহুর গায়বানা জানাজা পড়ার কথা বলা হয়। মদিনায় তার মৃত্যু হলে তাবুকের যুদ্ধে অবস্থানকালে জিবরাইল মারফত এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়বানা জানাজা পড়েন। এই দলিলটি হচ্ছে বাইহাকি 4 নম্বর খণ্ড 50। ইবনুল আব্দিল বার, ইবনু হাজার আসকালানি বলেন যে হাদিসটি সহিহ নয়। দ্বিতীয়ত, এ হাদিসে বলা হয়েছে যে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখার ঝাপটার সব পর্দা উঠিয়ে দেন ও জানাজা উঁচু করে ধরেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দেখতে পান ও সালাত আদায় করেন।
হাত্তা নাজারা ইলাইহি ওয়াসাল্লি আলাইহি, ফলে সেটা আর গাইবানা থাকে না। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে সাদের পরে হরফ যেটি ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য জায়গায় যেটি দোয়াত ধরে পড়ে থাকে, এই কারণেই সারা পৃথিবীর মানুষ গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন বলে থাকে। কিন্তু এই নাজার এটি উচ্চারণ করলে সাদের পরে হরফ এটি জোয়াত ধরেই পড়তে হবে, কারণ জোয়াত না ধরলে নাজার হবে না, হবে নাদার। তাহলে সেটি আর চোখের সামনে হবে না, সেটি অনদেখা হবে, সেটি আর দেখা হবে না। আরবিতে বাংলায় যদি আমরা বলি যে সেটি দেখেছি, সেটি আরবিতে হবে নাজার, সেটি তার চোখের সামনে তুলে ধরা হয়, এটি বোঝানো হয়েছে এখানে জ দিয়ে। সে কারণে ইবনু হাজার আসকালানি বলেন যে এই হাদিস দ্বারা গাইবানা জানাজার দলিল গ্রহণ বাতিল যোগ্য। ইবনু আব্দুল বার বলেন, যদি গাইবানা জানাজা জায়েজ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিজের সাহাবীদের গাইবানা জানাজা আদায় করতেন, যাদের জানাজা তিনি শরীক হতে পারেননি। অনুরূপ পিছনে মুসলমানেরা যাদের প্রিয় 4 খলিফার গাইবানা জানাজা পড়ত, কিন্তু এরূপ কথা কারো থেকে কখনো বর্ণিত হয়নি। এ দলিলটি হচ্ছে বাইহাকি 4 নম্বর খণ্ড 51। পরিশেষে বলা যায় যে গাইবানা জানাজা নিঃসন্দেহে জায়েজ ওইসব ক্ষেত্রে যাদের জানাজা হয়নি বলে জানা যায়, কিন্তু যাদের জানাজা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায় সেক্ষেত্রে গাইবানা জানাজা পড়ার কোনো দোষ নেই। বিশেষ করে আজকাল যেখানে গাইবানা জানাজা নোংরা রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আরও বেশি হুঁশিয়ার হওয়া কর্তব্য। এখানে উল্লেখযোগ্য বিষয় এগুলো যেটি দাঁড়ালো, গাইবানা জানাজা আপনি পড়তে পারবেন যদি আপনার নিশ্চিত ধারণা থাকে ব্যক্তিটি মুসলিম, 1। 2 নম্বরে নিশ্চিত ধারণা থাকে যে ব্যক্তিটির জানাজা হয়নি, 2। তাহলে আপনি অনুপস্থিত থাকলে আপনি লোকটি মারা গেছে, ধরেন অন্য দেশে, আপনি বাংলাদেশে বসবাস করেন, তাহলে আপনি ওই ব্যক্তির জানাজা পড়তে পারবেন। ধরেন কথা বুঝুন যে সৌদি লোকটি আপনার ভাই মারা গেছে, সৌদি আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের লাশ সৌদি বাদশাহ দিবে না, সেখানেই দাফন হবে এবং আপনার ভাইয়ের জানাজা হবে না, বিনা জানাজায় তারা দাফন করে ফেলবে, এরকম একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। তখন আপনি অন্য দেশে বসবাস করেন, ধরেন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, যেখানে আপনি বসবাস করেন, আপনার ভাইয়ের জানাজা আপনি পড়তে পারবেন এবং এটিকেই গাইবি জানাজা বোঝানো হয়েছে হাদিসের পরিভাষায়। মূলত যার জানাজা আপনি পড়বেন সে একেবারে খাঁটি ন্যায়নিষ্ঠ মুসলিম হতে হবে, এই সম্পর্কে আপনি নিশ্চিত ধারণা থাকতে হবে, সে বেদাত মুক্ত হবে, শিরিক মুক্ত হতে হবে, তাহলেই আপনি ওই ব্যক্তির জানাজা আপনি দেশে থেকেই পড়তে পারবেন। সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনা করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোন এক সফরে বের হয়েছেন, তার কাছে সংবাদ পৌঁছালো যে আপনার ভাই মারা গেছে বা আপনার একজন ঘনিষ্ঠ লোক মারা গেছে। তখন তিনি ওই যাত্রাপথেই ঘোড়া থেকে নেমে বা উট থেকে নেমে সেখানেই সে তার জানাজা আদায় করলো। সে কিন্তু
ওই ঘোড়া দিয়ে ওই জানাজায় যে শরিক হয়নি, খবর পাওয়ার সাথে সাথে সেখানে এসে জানাজা আদায় করলো। তার মানে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জানাজা যদি এখানে বেশ ৩টি কথা উল্লেখযোগ্য। এখানে যারা বড়রা বিদ্বানগণ তারা উল্লেখ করেছে। এক, যদি আপনি নিশ্চিত ধারণা হয় যে ওই ব্যক্তির জানাজা হয়নি, তাহলে আপনি জানাজা পড়বেন, গাইবী জানাজা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আবিসিনার বাদশাহ আসহামা নাজাশির গাইবী জানাজা আদায় ঘটনাই হলো একমাত্র বিশুদ্ধ দলিল। এই হাদিসটি হচ্ছে আহমদে এসেছে ১৬,৫৭৭। হাদিসটি মনে রাখবেন, আবিসিনার বিষয়ে ঘটনা এসেছে। আর মুয়াইবার যে বিষয়টা উল্লেখ হয়েছে সেটি হচ্ছে বাইহাকি ৪ নম্বর খণ্ডে ৫০। এই দুটি দলিলই হচ্ছে গ্রহণযোগ্য। মুয়াইবার যে বিষয়টি সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম তুলে ধরেছিল। তখন এখানে বিদ্বানগণ মত প্রকাশ করেছে যে যে জিনিসটি জিবরাইল আলাইহিস সালাম তুলে ধরেছিল তার সামনে, তাহলে সেটি আর গায়বী থাকে না। এখানে তারা একটা মত প্রকাশ করেছেন বড় বিদ্বানগণ।